ফ্রেন্ডস, আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে যাচ্ছে। এই ভিডিওটা কমপ্লিটলি ডেডিকেটেড ফর স্টুডেন্টস, যারা পড়ুয়া, যারা স্কুল কলেজে পড়াশোনা করছে বা কোনো এন্ট্রান্স এক্সাম ক্র্যাক করার জন্য তৈরি হচ্ছে, তাদের জন্য। আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছে যে সেই রকম একটা ভিডিও বানাতে যেটা ছাত্রছাত্রীদের কাজে লাগবে। আজকে এই ভিডিওর মধ্যে দিয়ে আমি কিছু টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব, যেটা তোমাদেরকে মানসিকভাবে এবং টেকনিক্যালি পড়াশোনাটা আরো এফেক্টিভলি করতে সাহায্য করবে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মন দিয়ে শুনবে, প্রত্যেকটা পয়েন্টসকে নোট করে নেবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, আর তোমার পরিচিতদের মধ্যে শেয়ার করবে, আর নতুন হয়ে থাকলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো চলো, আমি প্রথমেই বলবো যে সেলফ বিলিভ, আত্মবিশ্বাসটাকে বাড়াও। এমন ভাবে নিজেকে প্রোগ্রাম করো, সবসময় মনে মনে বলতে থাকো যে আমার পরিচিত এলাকার মধ্যে যদি কেউ এই এক্সামটা ক্র্যাক করতে পারে, যদি একজনও কেউ সফল হয়, সেটা আমি। এইভাবে নিজেকে সব সময় প্রোগ্রাম করতে থাকো, এতে দেখবে নিজের মধ্যে একটা স্ট্রেংথ তৈরি হবে, মানসিক স্ট্রেংথ তৈরি হবে। এইভাবে নিজের আত্মবিশ্বাসটাকে বাড়াও। তার জন্য পজিটিভ সেলফ টকিং খুব ইম্পর্টেন্ট। আর দ্বিতীয় যেটা আমি তোমাদেরকে বলবো যে সেলফ ডিসিপ্লিন হতে হবে। দেখো, পরীক্ষায় ভালো রেজাল্ট করতে গেলে কঠোর পরিশ্রম করতে হবে, প্রচুর পড়াশোনা করতে হবে, তার কোনো বিকল্প নেই। কিন্তু এই টেকনিকগুলো যদি তুমি ফলো করো এবং একটা গাইডেন্সের মধ্যে দিয়ে যদি তুমি যাও, তাহলে পড়াশোনাটা অনেক এফেক্টিভ হবে। তো সেলফ ডিসিপ্লিন আমি কেন বলবো? আমাদের সময় কি ছিল? খেলাধুলোর মধ্যে দিয়ে প্রচুর সময় যেত। আর এখনকার ছেলে মেয়েরা মোবাইলে প্রচুর সময় কাটায়। মোবাইল একটা বড় ডিস্ট্রাকশন ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। টাচ স্ক্রিন টাইম এখন খুব বেশি। সেই জন্য খুব সচেতন ভাবে নিজেকে মোবাইল থেকে দূরে রাখার চেষ্টা করো। তার জন্য তোমাকে আমি বলবো পোমোডোরো টেকনিক ফলো করো তোমরা। 1 ঘন্টা পড়লে, তারপর হয়তো 5 মিনিট একটু উঠে গেলে, একটু ঘোরাঘুরি করলে, একটু চা খেলে, বা তোমার পছন্দের কোনো একটা গান শুনলে। এইভাবে নিজেকে ডিসিপ্লিন করো, পড়াশোনার মধ্যে ওই ডিসিপ্লিনটাকে নিয়ে এসো। আবার ধরো 3 ঘন্টা টানা পড়লে, ঠিক করে নিলে যে আমি 3 ঘন্টা এই পড়াটা করব, তারপর আমি 8 ঘন্টা রেস্ট নেবো। এইভাবে নিজেকে ডিসিপ্লিন করো, দেখবে অনেক ভালো রেজাল্ট হবে। আর থার্ড আমি যেটা তোমাদেরকে বলবো সেটা হচ্ছে সব সময় প্ল্যান এ রেখে আমরা চলি। আমাকে এই এন্ট্রান্স এক্সামটা ক্র্যাক করতেই হবে, না হলে মাথার উপর আকাশ ভেঙে পড়বে। না, একটা প্ল্যান বিও রাখো তার সঙ্গে। আমার টার্গেট ইঞ্জিনিয়ারিং, যদি না হয় অ্যাটলিস্ট ম্যাথমেটিক্স এর প্রফেসর তো হতে পারবো। সেইভাবে ম্যাথমেটিক্সটাকে করো। সব সময় কিপ ইউর প্ল্যান বি রেডি। প্ল্যান এ নিয়ে তো আমরা লড়াই করবই, পরিশ্রম করবই, কিন্তু প্ল্যান বিটাও মাথার মধ্যে যেন থাকে। আর থার্ড আমি যেটা বলবো, ফলো ইউর ওন রুটিন। আমরা অনেক সময় কি করি, আমার বন্ধু রাত জেগে পড়ছে, আমাকেও রাত জেগে পড়তে হবে না। তুমি যদি ভোরবেলা উঠে পড়াটা তুমি কমফোর্টেবলি করতে পারো, তাহলে তুমি ভোরবেলায় ওঠো। কারণ একটা জিনিস মনে রাখবে, প্রত্যেকের একটা নিজস্ব বায়োলজিক্যাল প্রাইম টাইম আছে। তোমার যেটা প্রাইম টাইম, তুমি সেই সময় পড়াশোনা করো। সেটা তোমার ভোরবেলা হতে পারে, রাত্রিবেলা হতে পারে, হোয়াট এভার। প্রত্যেকের জীবনের কোশ্চেন পেপার আলাদা। নিজের কোশ্চেন পেপারের উত্তর নিজেকে দিতে হবে। তো নিজের রুটিন নিজে ফলো করো, অন্যের রুটিন তুমি ফলো করতে যেও না। আর ফিফথ যেটা আমি বলবো, ডমিনেট দ্য সেক্টর, নট কম্পিট। অন্যের সঙ্গে প্রতিযোগিতা করো না। প্রতিযোগিতা করা ভালো, কিন্তু প্রতিযোগিতার একটা ড্রব্যাক আছে। সেই ড্রব্যাকটা হচ্ছে যে তুমি যদি কারোর সঙ্গে প্রতিযোগিতা করো, তাহলে তুমি নিজেকে লিমিট করে ফেলছো। ধরো তোমার কোনো পরিচিত 500 র্যাঙ্ক করেছে কোন একটা এন্ট্রান্স এক্সামে, আর তুমি ভাবছো যে আমাকেও 500 র্যাঙ্ক করতেই হবে। অথচ হতে পারে তোমার পোটেনশিয়াল আছে 500-র চেয়ে ভালো র্যাঙ্ক করার। তুমি হয়তো 5 র্যাঙ্ক করতে পারো, কিন্তু তুমি তোমাকে লিমিট করে ফেলছো, তোমার থট প্রসেসটাকে লিমিট করে ফেলছো ওই 500-তে। সেই জন্য আমি তোমাদেরকে বলবো যে ডোন্ট কম্পিট, রাদার ডমিনেট। ভেঙে চুরে তছনছ করে দাও। এমন ভাবে পড়াশোনা করো, এত ভালো রেজাল্ট করার চেষ্টা করো যেন অন্যের কাছে তুমি রেফারেন্স হয়ে দাঁড়াও। অন্যকে রেফারেন্স না করে নিজেকে রেফারেন্স তৈরি করো। আর লাস্ট যেটা বলবো, এই হেলদি মাইন্ড লিভস ইন এ হেলদি বডি। পড়াশোনায় সফলতা অর্জন করতে গেলে শরীরটাকে ধ্যান দিতে হবে, শরীরটাকে সুস্থ রাখতে হবে, সতেজ রাখতে হবে। তাহলেই মন সতেজ থাকবে, মনোসংযোগ বাড়বে। আর তার জন্য প্রত্যেক দিন 8 ঘন্টা 40 মিনিট শরীরের জন্য দাও। সেটা যোগা হতে পারে, এক্সারসাইজ হতে পারে, প্রাণায়াম হতে পারে, বা মেডিটেশন হতে পারে। মেডিটেশন করলে তো মনোসংযোগ অবশ্যই বাড়বে। সেই জন্য 10 মিনিট মেডিটেশন বা ধ্যান প্রত্যেক দিন করো। পড়াশোনার রুটিনের মধ্যেই এই শরীরের রুটিনটাকেও ঢুকিয়ে নাও, ঠিক আছে? আর এই গেল 6টা পয়েন্ট। নেক্সট আমি কিছু ট্রিক্স এর কথা তোমাদের বলবো, ভেরি এফেক্টিভ। আমি ফলো করে
আজকে আমি যতটুকু অ্যাচিভ করতে পেরেছি বা এন্ট্রান্স এক্সাম ক্র্যাক করতে আমাকে যেগুলো হেল্প করেছে সেই কয়েকটা ট্রিক্স আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তার মধ্যে প্রথম হচ্ছে ইউজ নেমোনিক্স বা শর্ট ফর্ম। কোন সিকোয়েন্স যখন আমরা মনে রাখতে পারি না, আমরা ছোটবেলায় কি করতাম, তার জন্য একটা সুন্দর একটা ছড়ার মতো নেমোনিক্স বানিয়ে নিতাম। যেমন ধরো তখনকার দিনে বা সৌরজগতের যে নবগ্রহ 9টা গ্রহ মনে রাখার জন্য আমরা একটা সিকোয়েন্স বানিয়ে নিয়েছিলাম। ইংলিশ মিডিয়ামের ছেলেরা কি বলতো, মাই ভেরি আর্নেস্ট মাদার সার্ভড আস 9 পিজা পি। তো এই যে নেমোনিক্স এর মধ্যে দিয়ে 9টা গ্রহের সিকোয়েন্সটা মনে রাখতো। আবার ধরো রামধনুর 7টা রং মনে রাখার জন্য ইংলিশ মিডিয়ামের ছেলেমেয়েরা কি করছে, ভিভজিওর মনে রাখছে। আর বাংলা মিডিয়াম সেটা হয়ে গেল বেনি আসহ কলা। তো এই নেমোনিক্স হচ্ছে পড়াশোনার ক্ষেত্রে খুব এফেক্টিভ একটা টেকনিক। সেই জন্যে নিজের কোনো পয়েন্টস, কোনো সিকোয়েন্স মনে রাখতে যে যদি আটকে যাচ্ছ, নিজে নেমোনিক্স তৈরি করে নাও। যেমন ধরো আমি এই যে 6টা পয়েন্টস বললাম তোমাদের, সেলফ বিলিভ, ডিসিপ্লিন, প্ল্যান বি, রুটিন, ডমিনেট অ্যান্ড প্রাণায়াম, এটাকে আমি যদি নেমোনিক্সে কনভার্ট করি কি হবে, আমার মতো করে নিলাম যে বেলা দাস ইটস প্লেন রুটি অ্যান্ড ডমিনোস পিজা। এইভাবে আমি এটাকে মনে রাখলাম 6টা পয়েন্টকে। তোমরাও তোমাদের পড়ার ক্ষেত্রে নিজের মতো করে নেমোনিক্স তৈরি করো না। আবার দেখবে তোমরা অনেক সময় কোনো সংখ্যা মনে রাখতে যে অসুবিধা হয়। যেমন ধরো অ্যাভোগাড্রো নাম্বার, কেমিস্ট্রিতে আমরা অনেক সময় মনে রাখতে পারি না 6.02 ইন্টু 10⁻23। এইভাবে মনে রাখতে পারো 6.02 PM, মানে এটা টাইম হলো, আর 10টা হয়ে গেল অক্টোবর মান্থ, ইয়ার হয়ে গেল 23। এইভাবে যদি এটাকে একটা পপুলার একটা টার্মে কনভার্ট করে যদি মনে রাখো, তাহলে দেখবে মনে রাখতে সুবিধা হবে। আরেকটা টেকনিক হচ্ছে কোনো সংখ্যার ইমেজারি। যেমন ধরো অনেক সময় দেখবে মোবাইলে একটা ওটিপি এসছে, মনে রাখতে আমরা হিমশিম খেয়ে যাচ্ছি, বারবার মেসেজটা খুলে দেখতে হচ্ছে। এরকম কোনো সংখ্যা বা মোবাইল নাম্বার যদি মনে রাখতে হয়, তাহলে খুব এফেক্টিভ টেকনিক হচ্ছে সেটাকে ভিজুয়ালাইজ করো, সেই সংখ্যাটাকে ভিজুয়ালাইজ করো। তোমার মানুষ চোখে যেন তুমি সেই সংখ্যাটা দেখতে পাচ্ছ। ধরো মোবাইলে তোমার একটা ওটিপি এসছে 4429, তুমি তোমার মানুষ চোখে দেখছো 4429। তুমি যদি এইভাবে দেখো, দেখবে ওই নাম্বারটা তুমি খুব সহজেই মেমোরিতে রিটেন করতে পারছো। এটা কিন্তু একটা খুব এফেক্টিভ টেকনিক। আরেকটা টেকনিকের কথা বলবো যেটা ছাত্রছাত্রীদের জন্য খুব এফেক্টিভ, সেটা হচ্ছে ভিশন বোর্ড। তোমার পড়ার টেবিলের সামনে একটা ভিশন বোর্ড তৈরি করো। সেখানে তোমার যেমন টার্গেট, গোল সেসব যেমন লেখা থাকবে, সেই রকম যে টপিকগুলো তুমি মনে রাখতে অসুবিধা হচ্ছে তোমার, সেইগুলোর তুমি ছবি বা নোটস হাতে লিখে চিটিয়ে দাও। হতে পারে তোমার নদী কোন জায়গা থেকে কোন জায়গা যাচ্ছে, কোন নদী, হ্যাঁ, জিওগ্রাফির, বা তোমার ধরো কোনো ক্রেনিয়াল বোনসের লিস্ট, এরকম যে কোনো কিছু টপিক যেটা মনে রাখতে অসুবিধা হচ্ছে, ওই ভিশন বোর্ডে চিটিয়ে রাখো। এটাও কিন্তু খুব একটা এফেক্টিভ টেকনিক। আর লাস্ট যেটা বলবো, এটাকে তো আমি রামবান বলি, এটা আমি নিজে খুব ফলো করতাম এবং ফলো করে প্রচন্ড আমি উপকার পেয়েছি। সেটা হচ্ছে রিক্যাপিচুলেশন। তোমরা সারাদিনে যা পড়াশোনা করলে শুতে যাওয়ার আগে, মানে ঘুমানোর আগে বিছানায় 10 মিনিট 15 মিনিট সেটা রিক্যাপিচুলেট করো। সেটা চিন্তা করো মনে মনে যে আজ সকালে কি পড়েছি, দুপুরে কি পড়েছি, সন্ধ্যেবেলা বা রাত্রে কি পড়েছি, কোন ডেফিনেশনটা, কোন সংজ্ঞাটা মনে রাখতে আমার অসুবিধা হচ্ছে, সেটা মনে মনে একবার রিভাইজ করো। কোন অঙ্কটায় কি শিখলাম সেটা মনে মনে রিভাইজ করো। দেখবে অটোমেটিক ঘুমও চলে আসবে, আর পড়াটা তোমার মধ্যে রিটেন হয়ে যাবে, ওটা আর তুমি ভুলবে না। এবং পরীক্ষার সময় যে সাবজেক্টের পরীক্ষা, তুমি রিভাইজ করলে 2 দিন ধরে, রাত্রেবেলায় সেই সাবজেক্টটা মনে মনে 1 ঘন্টা 1.5 ঘন্টা যাই লাগুক না কেন, তুমি সেটা বিছানায় শুয়ে রিক্যাপিচুলেট করো। পুরো সাবজেক্টটাকে রিভাইজ করে নিলে তারপর ঘুমিয়ে যাও। দেখবে পরের দিন পরীক্ষার সময় তুমি অনেক বেশি কনফিডেন্ট অন্যদের তুলনায়, এবং অনেক ভালো রেজাল্ট আসবে। তো ফ্রেন্ডস, এই টেকনিকগুলো ফলো করলে আমার ধারণা তোমরা প্রত্যেকে ভালো রেজাল্ট করবে। কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাবে। থ্যাংক ইউ। আজকে এই পর্যন্ত।